আগের দিনগুলো বেশ ভালো ছিল। মা, কাকিমা, জেঠিমা সবাই সারাদিনের অনেক কাজকর্ম করেও অনেক খুঁটিনাটি জিনিস রান্না করে আমাদেরকে খাওয়াতো। অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো রান্না করা ভীষণই শক্ত। শক্ত মনে হয় আমাদের কাছে, কিন্তু তাদের কাছে মনে হতো না। তারা কিন্তু আমাদেরকে রান্না করে খাওয়াতো। আর এখন অত্যাধুনিক যুগ এসছে। এখন আমরা কোনো কিছুতেই কষ্ট করতে চাই না। সব কিছুতেই হাতের নাগালের মধ্যে পেয়ে যাই, আর সুখের সন্ধানে ছুটে বেড়াই। কিছুই কষ্ট করে পেতে চাই না, সব কিছু আরামের সাথে পেতে চাই। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি এই কথাগুলো কেন বলছি, একবার তো দেখলেন আমি উঠোনে জল পরিষ্কার করছি কিভাবে। কারণ ঝাঁটা দিয়ে করলে না অনেকটা নিচু হয়ে কাজ করতে হয়, আর আমার বাড়িতে কাজের লোক নেই, তো খুব অসুবিধা লাগে। তো সেই জন্য ওইভাবেই আমি জল কাচাই। আর এই যে রান্নার জন্য নিয়ে নিয়েছি, আজকে রুই মাছ করব, একটু কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছের মাথা বাটা করব। এগুলো কিন্তু সচরাচর করতে ভালো লাগে না, একটু ঝামেলার কাজ তাই। কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত দিয়ে। তো আমি চিংড়ি মাছ আনলে মাঝে সাঝেই কিন্তু মাথাটা রেখে দিই, ভালো লাগে ওটা বাটা করলে। পেঁয়াজটাকে একটু ভেজে নিলে খুব ভালো লাগে। তো আমি খুব সহজভাবেই কিন্তু করব। আর ঘরে যেহেতু আমরা দুজনা মানুষ, অল্প করেই নিয়েছি। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছের মাথাটাকে নিয়ে নিয়েছি। আমি কিন্তু আলাদা আলাদা করে ভাজিনি, যেহেতু অল্প একটু করব। আমি একসাথেই সরষের তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা দিয়ে করলে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করলে আমার ঘরের লোক একটু অসুবিধা বোধ করে। তো সেই জন্য ঝামেলার চাইতে অনেক ভালো শান্তি থাকা ঘরে। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি রান্নাটা। তো ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব ভেজে নিয়েছি। নিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে তারপরে এই মাথাটাকে বেটে নিচ্ছি শিলপাটায়। আর এই বাটা দিয়ে কিন্তু বেশ গরম গরম ভাত হোক বা ঠান্ডা ভাত, আমার কিন্তু ঠান্ডা ভাত হলেও কোনো অসুবিধা হয় না, বেশ ভালোই লাগে এই বাটা দিয়ে খেতে। আর যে কোনো বাটা দিয়ে কিন্তু দারুণ লাগে ভাত খেতে। আর এই বাটাটা কিন্তু খুবই ভালো লাগে। আমার শাশুড়ি কিন্তু করতো এই বাটাটা, ভালোই লাগতো। আমাকে বলতো, তখন আমি অনেকটা ছোটো বয়সে যেহেতু বিয়ে হয়ে এসেছি, আমি এই জিনিসটা খেতে চাইতাম না, ঠিক খাওয়াটা অত বুঝতাম না। কিন্তু এখন কিন্তু যত দিন যাচ্ছে যেন এইগুলোই বেশি ভালো লাগে খেতে। মাছের ঝোল টোল অত খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকেও ফেলিনি, মাথাগুলোকে বেটে নিয়েছি। আর কিন্তু অসাধারণ লেগেছিল আজকে ভাত দিয়ে খেতে এই বাটাটা বন্ধুরা। তো বাটাটা কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কাল। টাটা।